আর নামাজ শেষ করে বাসায় আসার পরে একটা কল আসে আমার কাছের এক বড় ভাই, সে আর কি কল করে তার মামার নাকি আজকে বিয়ে, আর আমার নাকি সেখানে যাইতে হইব। আর অলরেডি আমি এমনিতেও দেরি করে লাইছি, তারপর আমি তাড়াহুড়া করে বাসা থেকে কোনো রকম রেডি হয়ে বের হয়ে পড়ছি। আর এখন আমি যে যাইতেছি আমার বাসার রাস্তা দিয়া, তো তারপর ওই জায়গায় যা দেখা হইতাছে, তো চালু করে আগে ওই জায়গায় যাই। আর আমি গাড়ি নিয়ে চালু করে আইসা পড়লাম, কারণ আমাকে বারবার কল দিতেছিল যে চালু করে আসতে, কারণ আমার জন্য তারাও অপেক্ষা করতেছিল আর কি, দাঁড়ায় আছে রাস্তায়। তার কথা বেশি না বইলা চালু করে যাই, কারণ তারা আমার জন্য দাঁড়িয়ে আছে। আর বলতে বলতে একবারে খাবার টেবিলে আইসা পড়লাম, কারণ মাঝখান থেকে আর ভিডিও টিডিও নিতে পারি না, একবারে সরাসরি খেয়ে দিয়ে একবার উঠলাম। আর আজকের বিয়েটা মূলত নিজেদের ভিতর বলতে আউট কোনো তারা লোকজন দাওয়াত দেয় নাই, বাইরের কোনো লোকজন না আর কি, নিজেরা 20 থেকে 25 জন গিয়ে আর কি বউ উঠিয়ে নিয়ে আসবে। আর এই যে দেখতে পারতেছেন উনি হলেন বর বা জামাই যাই বলেন, ওনারই আজকে বিয়ে। তো আমার এক কাছের বড় ভাই, এই যে দেখতে পারতেছেন উনি হলো সেই বড় ভাই, তারই আজকে মামার বিয়ে। আর তার মাধ্যমে আজকে আমি এই জায়গায় আসলাম। তো যাই হোক, এখানে তারা এই যে বৈশা রয়েছে, আর এটা মূলত একবারে ঘরোয়াভাবে, আউট কোনো লোকজন তারা দাওয়াত দেয় নাই। আর যার কারণে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই নিজেদেরই লোকজন। আর এই যে আমি সাইড থেকে ভিডিও নিতেছিলাম আর মনে মনে ভাবতাছিলাম যে সবারই খালি বিয়ে হইতাছে, আমার বিয়েটা কবে হইব, সামনে শীতায় পড়তাছে, তো সবাই দোয়া করবেন যেন চালু করে বিয়েটা করতে পারি। আর এই যে গোস্ত দিয়ে খাইছিলাম, তো খালি দাঁতের মধ্যে হাইন্দা ছিল, খালি খোঁচাইতাছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।